আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে পতন, সেই পতনটিকে আমরা অনেকেই বিপ্লব হিসেবে দেখছি। বাস্তবতা হচ্ছে ৫ই আগস্ট কোনো বিপ্লব ছিল না। ৫ই আগস্ট ছিল গণঅভ্যুত্থান। ছাত্র সমাজ যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিল, তখন সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছাত্রলীগকে দিয়ে প্রথমে চেষ্টা করে, পরবর্তীতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের দিয়ে চেষ্টা করে এবং এই ছাত্র সমাজকে বিভিন্নভাবে অত্যাচার করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন তাদের লাঠিয়াল তাদের পোষ্য পুলিশ বাহিনী দিয়ে মামলা, হামলা, গুলি চালিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে প্রচুর ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাধারণ জনগণের মধ্যে যে গত ১৫ বছর আওয়ামী দুঃশাসনের জন্য সুপ্ত ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তার বিস্ফোরণ ঘটে। এই ছাত্র সমাজের সাথে সাধারণ জনগণ বেরিয়ে যায় এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ত্বরান্বিত হয়। এবং এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রথম জনরোষের কারণে গণঅভ্যুত্থানে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেন। তো আমি বলবো এটা ছিল গণঅভ্যুত্থান, কখনো এটা বিপ্লব ছিল না। এখন বিপ্লব বিপ্লব করে যদি আমরা এটা বলি, লাভ নেই। হ্যাঁ, বিপ্লব করতে হবে। বিপ্লব করতে গেলে আমাদের বর্তমান যে শাসন ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যে পচন ধরে আছে, এটাকে চেঞ্জ করতে গেলে আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে, আরো আন্দোলন করতে হবে, আরো সংস্কার করতে হবে। আমরা দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা কি লক্ষ্য করেছি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে কি কোনো গণতন্ত্র আছে? নাই। দেখা যাচ্ছে যে একটি রাষ্ট্রীয় দলের প্রধান বছর পরে বছর আজ মৃত্যু পর্যন্ত দলের প্রধান হয়ে থাকছেন। এটা যে শুধু আওয়ামী লীগ, বিএনপি মধ্যে সীমাবদ্ধ তাই না। আপনি দেখেন, যত দলগুলাই হচ্ছে নতুন হোক পুরাতন হোক, সেগুলাতে একই অবস্থা। যিনি একবার চেয়ারম্যান হচ্ছেন, তিনি চেয়ারম্যান থাকছেন। এটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রে দলের অধিকাংশ যাকে নেতা হিসেবে নিবে উনিই নেতা হবেন। ঠিক, গণতন্ত্র হচ্ছে জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতা নিয়ে আসবেন তারাই ক্ষমতাসীন হবেন। কিন্তু আমরা এর প্রয়োগ দেখি না। আমাদের প্রয়োগ বিপ্লব দরকার, আমাদের এই রাষ্ট্রীয় সংস্কারের জন্য, সামাজিক সংস্কারের জন্য, দলীয় রাজনীতির সংস্কারের জন্য। আসুন আমরা সকলে মিলে রাষ্ট্র সংস্কার করে আমরা একটি আধুনিক, সুস্থ, গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিই। ধন্যবাদ সবাইকে।